তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। আর কেউ তোমার পাশে থাক বা না থাক, এই শ্রীনিবাস গুহ তোমার পাশে আজীবন থাকবে। একজন মানুষ এমনি এমনি মা হতে পারে না। মা হতে গেলে তার মধ্যে অনেকগুলো গুণ থাকা দরকার। সেই প্রত্যেকটা গুণ তোমাদের মায়ের মধ্যে রয়েছে। সেদিন থেকে কমলাকে আমি চোখ বুজে ভরসা করি আজ পর্যন্ত, এবং সারা জীবন করব। কারণ আমি জানি আমার কমলা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন যথেষ্ট ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নেয়। শান্তনু, তুমি তো প্রীতিকে ওর বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করেছিলে। এই কাজটা করবার আগে তুমি কি আমাদের কারোর অনুমতি নিয়েছিলে? এটা তোমার একেবারে নিজস্ব সিদ্ধান্ত ছিল। আমরা তো তোমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি, প্রীতিকে আমাদের বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। কেউ কি কোনো প্রশ্ন করেছিল? কেউ কি তোমার দিকে আঙুল তুলেছিল? কেউ কি কোনো খোঁটা দিয়েছিল? দেয়নি। কিন্তু এবার রাজুর কথায় আসি। রাজুকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, আমি আর কমলা। ওকে সবসময় আমরা নিজেদের ছেলে ভেবে এসেছি, কোনোদিন অনাথ ভাবিনি, ছেলে বলে বিশ্বাস করেছি। যেদিন রাজুকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি, মাও আমাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, ওকে নাতি হিসেবে মেনে নিয়েছে। যদি রাজুকে ভাই বলে মেনে নিতে না পারো তো মেনো না, কেউ তো জোর করেনি। কিন্তু ওকে অনাথ বলে দাগিয়ে দেওয়ার অধিকার তোমাদের কারণ নেই। ওকে অনাথ বলা বা অনাথ ভাবা সেটা শুধু রাজুর অপমান নয়, আমাদের প্রত্যেকের অপমান। সম্রাট যখন ঝিনুককে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমরা এক কথায় মেনে নিয়েছিলাম, আমরা প্রত্যেকে। কমলা কিন্তু মেনে নেয়নি, ও সময় নিয়েছে। কারণ ওর কাছে ধন দৌলত টাকা পয়সা এসবের কোনো মূল্য নেই। এসব বাহ্যিক জৌলুসে ও বিশ্বাসই করে না। ও ছেলেটির স্বভাব চরিত্র শিক্ষা কেমন সেটা বোঝার চেষ্টা করছিল। তারপর যখন বুঝতে পেরেছে, ওর মন তৈরি হয়েছে, তখন ও মেনে নিয়েছে। তো কমলা যদি এখন সাগরদের থেকে এক পয়সাও নিতে অস্বীকার করে, তাহলে সেটা আমাদের মেনে নিতে হবে, হবেই। পল্লবী যদি সিদ্ধান্ত নিয়ে থাকে ও বাকি জীবনটা মিঠিকে নিয়ে কাটাবে, তো তাই হবে। আমরা কেউ ওর বিরুদ্ধে কথা বলার এখতিয়ারই রাখি না। বাবা সমর, এবার তোমাকে একটা কথা বলি, যত প্রশ্ন করবে তত সমস্যা বাড়বে। তাই প্রশ্ন না করে মানুষকে আপনজনদের ভরসা করতে শেখো, জীবনটা অনেক সহজ হবে। আমি কমলা আর পল্লবীর সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত। আর তোমাদেরকেও সহমত হতে বলবো, কারণ একসঙ্গে ভাবা, একসঙ্গে বাঁচার নামই হচ্ছে পরিবার। ঠিক আছে, তুমি যখন এই সিদ্ধান্তকে সমর্থন করছো, তখন আমিও এই সিদ্ধান্তকে সমর্থন করছি। থাকুক মিঠি আমাদের বাড়িতে, আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, ওর খাওয়া দাওয়ার খরচ, ওর স্কুলের খরচ, মানে ওকে মানুষ করতে গিয়ে যা যা খরচাপাতি হবে আর কি, আমি কিন্তু তার এক কানা করিও দিতে পারবো না।
সিদ্ধান্ত তোমার, তাই দায়িত্ব সম্পূর্ণ তোমার। আমি কোনো এক্সট্রা রেসপন্সিবিলিটি নিতে পারবো না। আর আশা করি তোমরা সকলে আমার এই সিদ্ধান্তটাকে সম্মান জানাবে। কমলা, তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। আর কেউ তোমার পাশে থাক বা না থাক, এই শ্রীনিবাস গুহ তোমার পাশে আজীবন থাকবে। একটা সত্যি কথা বলবো কমলা, তোমার এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তগুলোর দিকে তাকিয়ে আমার মাঝে মাঝে আফসোস হয়, আবার গর্বও হয়। গর্ব হয় এই কথা ভেবে যে তুমি আমার বউ, আর আফসোস হয় তুমি আমাকে বিয়ে করে আটকা পড়ে গেছো। আমাকে বিয়ে না করলে তুমি হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতে, অনেক বড় বড় কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতে পারতে, মনস্তত্ত্ববিদ হতে পারতে, হয়তো কোনো অফিস চালাতে পারতে। সেই ক্ষমতা, সেই প্রতিভা তো তোমার মধ্যে আছে। তোমার সমস্ত প্রতিভা, সমস্ত ক্ষমতাকে আমি এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছি। আমার খুব খুব আফসোস হয় কমলা। তোমার কথা আমি সত্যি কোনোদিন ভাবিনি কমলা। না নিজে কোনো বড় কাজ করেছি, না তোমাকে আমি কোনো বড় কাজ করতে দিয়েছি। এসব বলো না গো, একদম এসব বলো না। তুমি আমায় সারা জীবন আগলে রেখেছো, সম্মান দিয়েছো। একজন গৃহবধূ এর থেকে বেশি আর কি চায় বলো তো? হ্যাঁ, তুমি আমাকে শুধুমাত্র ঘরের গৃহিণী করে রাখোনি, তোমার অর্ধাঙ্গিনী করেছো। হ্যাঁ, আমি হয়তো খুব বড় একটা কোম্পানি চাইলে চালাতে পারতুম, কিন্তু তার বদলে আমি যে এত বড় একটা পরিবার সামলাই, এতেই বা কম কি? হ্যাঁ, দেখো আমি এতেই খুব সুখী। এখন এসব কথা ছাড়ো, সামনেই আমার এই ঝিনুকের বিয়ে, কত কাজ আছে বলো তো। এখন আবেগে ভাসলে চলবে? ঠাকুরের ইচ্ছায় সব ঠিক আছে, আগামী দিনেও সব ঠিক থাকবে। এখানে ফুলেরই সুবাস, যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস। কমলা নিবাস আমাদের, কমলা নিবাস।